গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি ঠিকই, বাট শরীরটা না প্রচণ্ডই খারাপ। দুদিন আগে আমার প্রচণ্ড জ্বর ছিল জানো, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। আর রাজের শরীরটাও খারাপ। তো সেদিন ছিল 13ই এপ্রিল, জানো নীল ষষ্ঠীর পুজো ছিল। তো সেদিনকেই ছিল রাজের জন্মদিন। তো জন্মদিনের সকালে পুজো তো দিতে যেতেই হবে, তাই দুজনে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। চলো। আমাদের বার্থডে বয় আজকে অসুস্থ শরীর। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির খুব কাছে যেই মন্দিরটা রয়েছে, আমাদের 55 তলার মন্দির, সেখানেই চলে এসেছি। তো এখানে প্রথমে মিষ্টি নিতে হবে পুজো দেওয়ার জন্য, তাই এখান থেকে মিষ্টি নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই বড়রা একটু রাজকে আশীর্বাদ করো, সবাই ওকে উইশ করো, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে সব সময়, এটাই চাওয়া। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখতেই পাচ্ছ আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, মানে সন্দেশ কেনা হয়ে গেছে। তারপর এখান থেকে ফুল নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ মালা আর ফুল এখান থেকে নিয়ে নিলাম। চলো এবারে মন্দিরে যাওয়া যাক। যেহেতু সেদিনকে নীল ষষ্ঠী ছিল, সেই জন্য দেখতে পাচ্ছ একটু ভিড় হয়েছে, বাট সেরকম ভিড় হয়নি। অন্য বছর কিন্তু প্রচণ্ড ভিড় হয়, আমরা তাড়াতাড়ি এসেছিলাম বলে অতটা ভিড় হয়নি। দেখতেই পাচ্ছ পুজো ডালা নিয়ে একদম ভেতরে ঢুকে গেছি। আমি বললাম বাবা মহাদেবকে মালাটা আজ তুই পরিয়ে দে, সেই জন্য বাবাকে মালাটা ওই সুন্দর করে পরিয়ে দিল। দেখতেই পাচ্ছ বাবা ওকে সব সময় ভালো রেখো, সুস্থ রেখো, ও যেন আরও এগিয়ে যেতে পারে জীবনের পথে, আর সব সময় যেন ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে এখানে আমাদের বাবা বড় ঠাকুরের জন্য মালা নেওয়া হয়েছিল। আমি বললাম তুই নিজের হাতে পরিয়ে দে, আজকে তোর একটা বিশেষ দিন, আজকে তোর জন্মদিন, তুই নিজের হাতে বাবার কাছে মালাটা পরিয়ে দে এবং বাবার আশীর্বাদ নে। তো সেই জন্য আমাদের তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, মানে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে এসেছি, একটু কি কাঁদবো না বলো? মায়ের মন্দিরে এসেছি, একটু তো চোখে জল আসবেই। তারপরে এখানে দেখো একটু ফুল বেলপাতা ঠাকুরকে দিয়ে এলাম, তখন দেওয়া হয়নি বলে। তারপরে এখানে যে কটা ফুল ছিল আরও এক্সট্রা ছিল, সেইগুলো ঠাকুরকে চারিদিকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আসলে কি বলো তো, মন্দিরে এসে না অনেক শান্তি মেলে, অনেক মনের শান্তি আসে। কি বলবো, সেটা চোখে একটু জল আসুক না, কি আছে, মনে যে শান্তিটা আসে না, সেটা এই মন্দিরেই, মায়ের মন্দিরেই পাওয়া যায়, কোথাও কিন্তু পাওয়া যায় না। তারপরে আমাদের পুজো দেওয়া একদম সম্পূর্ণ হয়েছে। তারপরে এখানে ধূপ মোমবাতি আমি ঠাকুরকে দেখানোর জন্য জ্বালিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে ভগবানের কাছে আমার কিছু চাওয়া ছিল, আর ভগবানের কাছে তো আমি যা চাওয়ার চেয়েছি। আর একটা কথাই বলতে চাই, ভগবান তুমিও ভালো থেকো, সব সময় সুস্থ থেকো। আমরা তো সব সময় ভগবানের কাছে চাই, ভগবানকে কি বলি যে তুমিও ভালো থেকো, সুস্থ থেকো? এটাও কিন্তু বলা উচিত যে ভগবান তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে দেখতে পাচ্ছ আমাদের তো ধূপ মোমবাতি দেখানো হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে। এবারে রাজকে বললাম তুইও একটু ধূপ মোমবাতি দেখিয়ে দে। দেখতেই পাচ্ছ ধূপ মোমবাতি দেখিয়ে চলো। আমাদের পুজো তো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, এত ভালোভাবে পুজো দিতে পারবো, বিশেষ করে এই দিনে, একটা আজকের বিশেষ দিন, আজকের নীল ষষ্ঠী, তার উপরে রাজের জন্মদিন, মানে কত ভালো দিনে রাজ জন্মেছে বলো তো। খুব লাকি একটা মানুষ। তো আমি চাই ও সবসময় ভালো থাক, বাবার আশীর্বাদে সব সময় সুস্থ থাক, এটাই চাওয়া। তো রাজের জন্মদিনের সকালটা আমাদের এইভাবেই শুরু হয়েছিল। চলো পুজো তো দেয়া হয়ে গেছে, এবারে যাওয়া যাক। বাড়ি যাব না, আমরা যাব আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শাশুড়ি মা আমাকে ডেকেছে। তো সেই জন্য চললাম পুজো টুজো দিয়ে একদম গল্প করতে করতে বিন্দাসে শ্বশুর বাড়ি, শাশুমার সাথে দেখা করতে। তো শাশুমা একটু যেতে বলেছিল, সেই জন্য যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো নেক্সট বার্থডের ভিডিও আরও খুব তাড়াতাড়ি আসছে, সেলিব্রেশনের ভিডিও। তো তোমরা কেউ দেখতে ভুলো না, পরের পার্টে সেগুলো দেবো, কারণ বেশি বড় হয়ে গেলে তোমরা তো আবার দেখতেই চাও না, সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। তো এটা ফার্স্ট পার্টে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি শ্বশুরবাড়ি কিন্তু চলে এসেছি, এই যে আমার হবু শ্বশুরবাড়ি। তো চলো যাওয়া যাক।
তো গিয়ে প্রথমে একটা কাজ ছিল যে যে পুজো দেওয়া হয়েছে ওর নামে, সেই সন্দেশটা ওর মুখে দিলাম। আর আমি নিজেও একটু মুখে দিয়ে দিলাম, ঠাকুরের প্রসাদ আগে মুখে দিতে হয়। আর শরীরটা প্রচণ্ড খারাপ। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পর নতুন ভিডিও।